পাবনার ঈশ্বরদীতে বালু মহাল দখলকে কেন্দ্র করে চলছে গুলি, মহড়া আর আতঙ্কের রাজত্ব। দিনের আলোতেই নদীপথে ভারী অস্ত্র নিয়ে গুলি বর্ষণ করছে সন্ত্রাসীরা। গত 2 সপ্তাহে অন্তত 7 জন গুলিবিদ্ধ হয়েছেন, আহত হয়েছেন আরো 20 জন। প্রশাসন তৎপর বললেও এখনো গ্রেফতার হয়নি কেউই। পাবনার ঈশ্বরদীর সারা বালুরঘাট ঘিরে যেন রীতিমতো যুদ্ধাবস্থা। নদীপথে সশস্ত্র গোষ্ঠীর গুলিবর্ষণ, নদীর পাড়ে অস্ত্রমহড়া, সব মিলিয়ে এলাকা এখন আতঙ্কের রাজ্যে। একসময়ের ইজারাদার ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক রানা সর্দার। আওয়ামী লীগ সরকারের পতনের পর বালুমহল পরিচালনার দায়িত্ব পান স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান। এই জায়গা দখলে নিতে মাঠে নামে নাটোরের কাকন বাহিনী। স্থানীয়রা বলছেন, কাকন বাহিনী নদীপথে এসে প্রায়ই এলোপাতাড়ি গুলি ছুড়ছে মেহেদীর কর্মীদের লক্ষ্য করে। একাধিকবার নদী থেকে উঠে এসে তারা চালিয়েছে অস্ত্র মহড়া। আমি কালকে বাসায় আসলাম, আসার পরে দেখছি যে এলোপাতাড়ি গুলি হচ্ছে। গুলি কোথায় আছে? এখন নদীর কাছে দেখছি এলোপাতাড়ি গুলি করছে। আমরা সাধারণ মানুষের বাসায় গুলি করতে, সাধারণ মানুষের বাসায় যা মেশিন ধরছে কাকন তোদের মিলন তোদেররা। আমরা ডরাই না মাকুলে ফাদে ছেলে ফেলে নই, আমরা বাইরের পান না। আমাকে তো আর কি করে চলুম এই জায়গা, আমাকে তো ডর করে। আসলে তাদের তো উপরে অবস্থান নাই, তারা সব জায়গায় চলে অবস্থান নিয়ে আমাদের উপরে প্রতিনিয়ত আক্রমণ করছে। বালু ব্যবসায়ীদের অফিসে হামলা, মাঝিদের মাছ ধরায় বাধা, এমনকি নদী পাড়ের ফসল বাড়ি আনার পথেও বাধা দিচ্ছে কাকনের লোকজন। নিরাপত্তার দাবিতে এরই মধ্যে মানববন্ধন করেছে স্থানীয়রা, থানায়ও দিয়েছে লিখিত অভিযোগ। কিন্তু থানার লোকও কোনো সময় আসে নাই। আর নদীপথে নো পুলিশ, এটার সাথে আমার মনে হচ্ছে, আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে নো পুলিশ তো কোনো সময়ও দেখি নাই, এ পর্যন্ত একবারও আসে নাই। তারাও এটা বিষয়টা হয়তো জানে। কালকে যে হঠাৎ করে গুলি মুলি মারছে, আর ঘরের পরে এসে ঠাস ঠাস এসে পড়ছে, গুলি ঠাস ঠাস এসে পড়ছে। ছাল ফল সব ভয় করে, ভয় ঠেলে আমরা ঘর থেকে বাড়াতে পারিনি। কানন বাহিনী এবং শৈশব মিলন চৌধুরীর লোকজন এরাই একত্রিত হয়ে আসি অঝরে গুলিবিদ্ধ করে। অভিযোগের বিষয়ে কাকনের পক্ষ থেকে কেউ কথা বলেননি, তবে প্রশাসন জানিয়েছে অভিযুক্তদের ধরতে কাজ চলছে। এলাকা পরিদর্শনে গেছেন সেনাবাহিনী, র্যাব, থানা ও নৌ পুলিশের টিম। এই দীর্ঘ নৌপথ প্রতিদিনই টহল রাখি। এই 2-3 দিনের মধ্যে যে ঘটনাগুলো ঘটতেছে এটা হচ্ছে নদীকেন্দ্রিক। এটা হচ্ছে লালপুর থানাধীন দিয়ার বাহাদুরপুর একটা বালুমহল ইজারা হয়েছে। সেই ইজারা থেকে যারা বালু নিয়ে যাওয়ার সময় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটতেছে। জেলা প্রশাসক মহোদয়ের সাথে আলোচনা সাপেক্ষে সেনাবাহিনী, র্যাব, নৌ পুলিশ এবং ঈশ্বরদী থানা পুলিশের সমন্বয়ে একটা অভিযান পরিচালনার দিক নির্দেশনা দেন। এই দিক নির্দেশনা অনুযায়ী আমার নেতৃত্বে এই 4 ইউনিটের সদস্য নিয়ে আমি দ্রুত ঘটনাস্থলে যাই। যাওয়ার পরে ওখানে কোনো লোকজনকে আমরা আর দেখতে পাই না। নদীপথের সন্ত্রাসীরা যখন তখন নদী থেকে উঠে আসছে, এতে করে আতঙ্কে রয়েছেন নদী পাড়ের অন্তত 5000 পরিবার। দিন দুপুরে গুলি আর অস্ত্রের মহড়া, নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে ঈশ্বরদীর সাধারণ মানুষ। স্থানীয়দের প্রত্যাশা, দোষীদের দ্রুত আইনের আওতায় এনে ফিরিয়ে দেওয়া হোক শান্তির ঈশ্বরদী। শাশ্বতী সরকার, নাগরিক। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।